এডিসি নির্বাচনের ফলপ্রকাশের পর ত্রিপুরার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অস্থিরতা ও হিংসার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নবনির্বাচিত তিপ্রামথা দলের একাংশ পরিকল্পিতভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি নেতাকর্মী ও সমর্থকদের উপর ধারাবাহিক আক্রমণ সংগঠিত করছে। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিজেপির দাবি, একাধিক স্থানে তাদের দলীয় কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং হুমকির ঘটনা ঘটছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু কর্মী সমর্থক নিরাপত্তাহীনতার কারণে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে সাবরুম মহকুমার 28 শিলাছড়ি মনুবনকুল এডিসি কেন্দ্রে বিজেপির জয়ের পর থেকেই আক্রমণের মাত্রা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় অস্থিরতা তৈরি করে ব্যবসা বাণিজ্য ব্যাহত করার চেষ্টা হয়েছে। পাশাপাশি একাধিক বিজেপি পার্টি অফিসে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এই প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আক্রান্ত পার্টি অফিসগুলি ঘুরে দেখেন এবং স্থানীয় নেতৃত্ব ও ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে কথা বলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দল এখনও সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে, তবে যারা এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং কাউকেই রেহাই দেওয়া হবে না। সামগ্রিক পরিস্থিতি যে উদ্বেগজনক তা অস্বীকার করার উপায় নেই। প্রশাসনের তরফে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। ত্রিপুরার বর্তমান পরিস্থিতি আবারও প্রমাণ করছে, নির্বাচনী গণতন্ত্রের পরেও রাজনৈতিক সহনশীলতার অভাব কিভাবে জনজীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। এখন দেখার, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর ভূমিকা নিতে পারে। দেখুন, নির্বাচনের 17 তারিখের রেজাল্ট ফলাফল ঘোষণার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমাদের ক্যান্ডিডেট, আমাদের কর্মী সমর্থক তাদের উপর আক্রমণ সংগঠিত করছে এবং আমাদের কিছু পার্টি অফিসও অগ্নিসংযোগ করা হয়েছে। গত পরশু থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার পার্টির বিভিন্ন নেতৃত্ব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আমিও আজকে সেই মোতাবেক দক্ষিণ ত্রিপুরা জেলায় বিভিন্ন জায়গায় আমাদের পার্টি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলি পরিদর্শনে এসেছি। এবং গতকালকে রাত্রিবেলা মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের একটা বৈঠক ডিজি, চিফ সেক্রেটারি সকলকে নিয়ে আমরা একটা বৈঠক সংগঠিত হয়েছে এবং এটা মেনে নেওয়া যায় না যে নির্বাচনোত্তর সন্ত্রাস যেভাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীর তার স্পষ্টীকরণ দিয়েছেন, ওনার বক্তব্যে তুলে ধরেছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের পাশে রয়েছি। কার্যকর্তার উপর হামলা, হুজ্জতি এগুলি আমরা কোনো সময় বরদাস্ত করি না, তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই এবং আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। পরিষ্কার হিসাব, আমরা পাল্টাপাল্টিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই এই রাজ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হোক এবং আগামী দিন আমাদের যে মূল লক্ষ্য, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব। না, দলীয় কর্মীদের উপর আমার কি বার্তা থাকবে? দলীয় কর্মীদেরকে আমরা সংযত থাকার জন্য অনুরোধ রেখেছি যে যারা দোষী তাদেরকে নিশ্চয়ই ছাড়া হবে না। আমি তো বললামই, গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে সংগঠিত হয়েছে। সেখানে ডিজি থেকে শুরু করে চিফ সেক্রেটারি এবং অন্যান্য আধিকারিকরাও ছিলেন এবং স্পষ্ট ভাষায় বলা হয়েছে এবং অনেকেই হয়তো আনন্দ পাচ্ছেন, অনেকেই হয়তো উল্লাস করছেন, কিন্তু এই উল্লাস নয়, তার পরিণাম কিন্তু ভুগতে হবে। কাজেই বিজেপি পার্টি অফিস আক্রমণ, অগ্নিসংযোগ করে বিজেপি অফিসকে মানে কর্মীদের উপর আক্রমণ করে কেউ যদি মনে করে রেহাই পাবে, এটা স্বপ্ন দেখছে। এবং আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। বিভিন্ন জায়গায় মামলা করেছি, বিভিন্ন জায়গায় আমরা পুলিশের আধিকারিক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তাদের কাছে আমরা জানিয়েছি। পরবর্তী সময় আমরা দেখব, কিন্তু কাউকে রেহাই করা হবে না।